নিট 2026-এর অ্যাসপিরেন্টস যারা যারা রয়েছে তাদের জন্য ডব্লিউবিএমসিসির যে মেডিকেলের কাউন্সেলিং মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটায় যে মেডিকেল কাউন্সেলিং সেই কাউন্সেলিং কিন্তু আমাদের কাছে স্টার্ট হয়ে গেছে। তো অলরেডি আজ থেকে এইমাত্র আমাদের কাছে মেডিকেল কাউন্সেলিং স্টার্ট হয়েছে। তাহলে এইমাত্র যে কাউন্সেলিংটা আমাদের কাছে স্টার্ট হয়ে গেছে সেই কাউন্সেলিংয়ের ডিটেলস জায়গাগুলোকে মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিংয়ে যারা পার্টিসিপেট করতে চাও মানে স্টেট কোটায় যারা পার্টিসিপেট করবে তাদের কাছে ডিটেলড একটা ভিডিও কাউন্সেলিংয়ের ভেতরের যে পেজটা থাকবে সেই পেজটা কীরকম দেখতে তার প্রত্যেকটা জিনিসপত্রকে নিয়ে আজকে আলোচনা করব। ওয়েলকাম ইউ অল টু দিস পিডব্লিউ বাংলা নিট অ্যান্ড জেনপাস চ্যানেল। তাহলে আজকের দেখে নাও, প্রথমেই যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে যদি আমরা পোর্টালটা খুলি তাহলে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কমিটি, তাহলে ওয়েবসাইটটা কি রয়েছে আমাদের কাছে, ওয়েবসাইটটা হচ্ছে wbmcc.nic.in। এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইটটাতে চলে যাওয়ার পরেতে যখন আমরা একটুখানি নিচের দিকে নেমে আসবো সেইখানে আমরা দেখতে পাবো কি না, সেইখান থেকে আমাদের রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট ক্যান সাইন ইন, ঠিক আছে ওকে। সাইন ইন করতে বলছে আমাদের কাছে, রেজিস্ট্রেশন যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য সাইন ইন করলাম, ঠিক আছে ওকে। সাইন ইন করা হয়ে গেলে এখানে কি কি লাগছে না, কাউন্সিলের নাম লাগছে, নিটের রোল নাম্বার লাগছে, পাসওয়ার্ড লাগছে, সিকিউরিটি পিন লাগছে। আর যদি আমি নিউ রেজিস্ট্রেশন নিউ ক্যান্ডিডেট হই তাহলে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আমার এইখানে রয়েছে এই গ্রিন বাটন, এই ইয়েলো কালারের বাটনটায়, এই ইয়েলো বাটনটায় ক্লিক করলে আমরা নিউ রেজিস্ট্রেশন করতে পারবো। তো নিউ রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে, নিউ রেজিস্ট্রেশনের জন্য আমাদের কাছে একটা পাসওয়ার্ড লাগবে, স্ট্রং পাসওয়ার্ড, যেটা 8 to 13 ক্যারেক্টারের, তার মধ্যে অ্যালফা নিউমেরিক্যাল সমস্ত জিনিসপত্র যেন থাকে, ঠিক আছে ওকে। বেশ, এগুলো জিনিসপত্রগুলো জানো তো, তবুও একবার বলে দিই কোন কোন ডকুমেন্টসগুলোকে সঙ্গে রাখবে। সেটা হচ্ছে নিজের নাম খুব ভালো করে ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন নাম্বার খুব ভালো করে ফিল আপ করবে, রোল নাম্বার, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এই কয়েকটা জিনিসপত্র মানে এই 7টা জিনিসপত্রকে রেডি করে নেবে। এই রেডি করে নেওয়ার পরতে এগ্রি বাটনটায় ক্লিক করে ভেতরে চলে যাবে। ভেতরে যাওয়ার পরতে নিটের ইউজির যে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, প্রথমে হচ্ছে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, তারপর হচ্ছে সিকিউরিটি পিন যেটা এখানে দেওয়া থাকবে, সেই সিকিউরিটি পিনটা বসিয়ে যখন সাবমিট করবে তোমাদের কাছে অটোমেটিক্যালি যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে সেই মোবাইল আর ইমেলের মধ্যে আমাদের কাছে কি আসবে না, একটা করে ওটিপি আসবে। তো ওটিপি দেওয়ার আগে কি করতে হবে না, পাসওয়ার্ড সেট করতে হবে। তাহলে পাসওয়ার্ড সেট করা হয়ে গেল। এগেন এখানে আমাদের কাছে আবার একটা সিকিউরিটি পিনকে দিয়ে দিলাম। সিকিউরিটি পিনকে দিয়ে সাবমিট করার পর যে ওটিপিটা, সেই ওটিপিটা মোবাইলের মধ্যে আবার চলে এলো। আবার এখানে একটা সিকিউরিটি পিন দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট কমপ্লিট হয়ে গেলে এরপরে আমার কাছে কাউন্সিলিংয়ের যে পেজটা রয়েছে সেই পেজটা ওপেন হয়ে যাবে। কাউন্সিলিংয়ের পেজটার ভেতরে যদি আমরা যাই তাহলে সেখানে আমাদের কাছে কোন কোন জিনিসপত্রগুলোকে একবার দেখে নিতে হবে। ক্যান্ডিডেট নেম ঠিকঠাক আছে কিনা, অ্যাপ্লিকেশন নাম্বার ঠিকঠাক আছে কিনা, রোল নাম্বার, মাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যেগুলো রয়েছে, ক্যাটাগরি সার্টিফিকেট, ন্যাশনালিটি আর রিজিয়ন, এই সমস্ত জিনিসপত্র, এই যে 10টা ডকুমেন্টস রয়েছে এই 10টা ডকুমেন্টস যেন সঙ্গে তোমাদের থাকে আর 10টা ডকুমেন্টসের যেন কোনো রকম কোনো ভুল না হয়। বেশ, এবার 10টা ডকুমেন্টসকে ফিল আপ করে দেওয়ার পরতে আমি যদি এখন ওয়েবসাইটের ভেতরে যাব, সেই ওয়েবসাইটের ভেতরে গিয়ে দেখো অনেকগুলো আমার কাছে এরকম জায়গা রয়েছে। তাহলে সেখানে প্রথম হচ্ছে যেটা অথেন্টিকেশন ফর্ম, অথেন্টিকেশন ফর্ম আমি কমপ্লিট করে ফেলেছি মোবাইলের ওটিপির মাধ্যমে বা ইমেলের ওটিপির মাধ্যমে আমি অথেন্টিকেশন কমপ্লিট করে ফেলেছি। এরপরে আসবে গিয়ে আমার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মটার জন্য আমি ডাইরেক্টলি এখানে ক্লিক করবো যে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাতে গেলে প্রথমে পেয়ে যাবো হচ্ছে ফাদার্স নেম, তারপর হচ্ছে মাদার্স নেম, তারপরে হচ্ছে রিলিজিয়ন, তারপর হচ্ছে ক্যাটাগরি, জেনারেল নাকি ওবিসি নাকি এসসি এসটি কি ক্যাটাগরি। সবকিছুর পরেতে আমাদের এখানে একটা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, কারণ এতে রেজিস্ট্রেশন করার পর যে সিকিউরিটি মানিটা আমরা ডিপোজিট রাখবো সেই সিকিউরিটি মানিটা আমাদের কাছে রিফান্ড আসতে পারে, বা যে কোনো ধরনের কোনো একটা যদি কিছু রিফান্ডের ব্যাপার স্যাপার হয় তাহলে সেই কারণের জন্য আমাদের কিন্তু এখানে ব্যাংক ডিটেলস দিয়ে দিতে হবে। ব্যাংক ডিটেলস দিয়ে দেওয়ার পরেতে কি করব আমরা না, সেই ব্যাংক ডিটেলসের দাঁড়াও একটু এগিয়ে যাই। হলো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, চলো এই যে ডু ইউ ওয়ান্ট টু সেভ, ইয়েস। তাহলে সেভ বাটনে আমি ইয়েস ক্লিক করলাম। এরপর যে ব্যাংক ডিটেলসটা দিয়েছি তার একটা ক্যান্সেল চেক বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা যেটা রয়েছে সেই প্রথম পাতাটা ছবিটা আমাকে এখানে আপলোড করে দিতে হবে। তাহলে এটা আপলোড করে দেওয়ার পর এই দেখো একটা ক্যান্সেল চেক রয়েছে, সেই ক্যান্সেল চেকটা আপলোড করে দেওয়ার পর আপলোড ফাইনালি অ্যান্ড নেক্সট। নেক্সট বাটনটায় ক্লিক করবো। নেক্সট বাটনটার মধ্যে আমার কাছে কি কি লাগবে না, নেক্সট বাটনটার মধ্যে ক্যান্ডিডেট এনআরআই কিনা সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ক্যান্ডিডেটের মধ্যে কি বলে ওসিআই ক্যান্ডিডেটস, ঠিক আছে ওকে। উইদার ডোমিসাইল এখানে ওয়েস্ট বেঙ্গলের কিনা, ডেফিনেটলি তোমাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেট ইয়েস হবে। এবার ডোমিসাইল টাইপটা কিরকম হবে, A1 হবে নাকি A2 হবে। তাহলে A1 টাইপটা কাদের জন্য না, A1 টাইপটা নর্মালি যারা রিপিটার বা যে কোনো ধরনের ক্লাস 10 আর 12 পাস আউট তাদের জন্য A1 টাইপটা। আর A2 টাইপটা হচ্ছে যারা এই বছর রানিং ইয়ারে আমাদের এইচএস পরীক্ষা দিয়েছো, মানে 2026-এ যারা পাস আউট হবে সেই 2026-এর পাস আউটের স্টুডেন্ট বা 2026-এ যারা পাস আউট হয়েছো সেই স্টুডেন্টের জন্য A2 ফর্মটাকে আমরা দেখতে পাবো। তাহলে ডোমিসাইল আমাদের দুটো রয়েছে, খুব ভালো করে মাইনিউটলি ঠিকঠাক জিনিসপত্রকে ডোমিসাইলের মধ্যে ফিল আপ করে দেবে। তাহলে ডোমিসাইলের প্রোফর্মা এ দেখো A2 করে দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজ যেখানে আমি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে পারবো, সেই মেডিকেল কলেজ মানে নিয়ারেস্ট, তোমার যে নিয়ারেস্ট মেডিকেল কলেজ রয়েছে সেই নিয়ারেস্ট মেডিকেল কলেজে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য তোমাদের যেতে হবে, যেন ডেফিনেটলি যাবে। এই নিয়ারেস্ট মেডিকেল কলেজকে দিলে এখানে সেভ অ্যান্ড নেক্সট করে দিলে। 7 নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখো প্রোফর্মা রুলটা বলে দেওয়া হচ্ছে A1 কার জন্য, না ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 10 and 12 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, কোনো ইয়ার লেখা নেই। আর এখানে কি বলেছে দেখো A2 টাতে বলা আছে দেখো ক্যান্ডিডেট হ্যাজ পাসড 10+2 মানে 12 এক্সামিনেশন ইন দ্য ইয়ার অফ 2026, 2026 যারা পাস করেছে তাদের জন্য A2 প্রোফর্মাটা ক্লিয়ার। ওকে, বেশ। নেক্সট আমার কাছে এই সমস্ত জিনিসপত্র কমপ্লিট করে দেওয়ার পরে আমার কাছে ক্যাটাগরি সার্টিফিকেট আসছে। সেই ক্যাটাগরি সার্টিফিকেটের মধ্যে যদি কোনো ক্যাটাগরি থাকে তাহলে ক্যাটাগরিকে চুজ করবো, আর নইলে এটাকে নো বলে বেরিয়ে যাবো, ঠিক আছে। 7 নেক্সট, 7 নেক্সটের পরে ক্লাস 12 পাস হয়েছে কখন, কোন ইয়ারে, 12-এর রোল নাম্বার, কোয়ালিফিকেশন ডিস্ট্রিক্ট, বোর্ডসের নাম, WBCHSC আমাদের কাছে বোর্ডসের নাম, ফিজিক্সে কত ছিল, পাসিং মার্কস, ম্যাক্সিমাম মার্কস কত, আর অবটেন মানে কত পেয়েছো টোটাল, প্র্যাকটিক্যাল যোগ করে, মানে 100 লিখছে মানে বুঝতেই পারছো যে পুরো প্র্যাকটিক্যাল সব যোগ করে। কেমিস্ট্রিতে কত ছিল, কত পেয়েছো, বায়োলজিতে টোটাল কত পেয়েছো, তাহলে টোটাল 3টে মার্কসকে আমি এখানে রেডি করে ফেলবো, ঠিক আছে। এটা রেডি করলেই আমার কাছে এখানে অটোমেটিক্যালি পার্সেন্টেজটা চলে আসবে, কোনো সমস্যার কিছু হবে না। বেশ, নেক্সট এবার অ্যাপ্লাই ফর স্টেট কোটা, গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য যদি আমি স্টেট কোটার ফিল আপ করি তাহলে অটোমেটিক্যালি এখানে কাছে আমার ফিস যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। ওকে, তাহলে এটা রিকোয়ার্ড পে অ্যামাউন্ট হচ্ছে 2000। অন্য যদি আমি স্টেট কোটা প্রাইভেট মেডিকেল কলেজের জন্য যাই তাহলে কিন্তু আমার টাকাটা বেড়ে হয়ে যাবে 20,000, হ্যাঁ তাই তো, হ্যাঁ নাও না 20,000 কথা বলছি 2,02,000 টাকা, ঠিক আছে। আর যদি আমি ম্যানেজমেন্ট কোটাতে যাই তখন সেক্ষেত্রে আমার কাছে হয়ে যাবে কিন্তু এটা 5,02,000 টাকা, তাই তো। এতগুলো শূন্য, 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে, ওকে কারেক্ট বলেছি। বেশ, এবার যেরকম ধরনের আমি যে কোটায় যেতে চাই তো ডাইরেক্টলি আমি সেই কোটায় গিয়ে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর করসপন্ডিং অ্যাড্রেস, বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাকে আমি এখানে ফিল আপ করে দেবো, অ্যাড্রেসের ডিটেলস আমি দিয়ে দেবো এখানে, প্রেমিসেস বা ভিলেজ নেম, নেক্সট হচ্ছে লোকালিটি, তারপরে সিটি, টাউন, স্টেট কোনটা রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, পিনকোড কি রয়েছে, অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস, বাবার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবে, ঠিক আছে। ওকে, সমস্ত জিনিসপত্র হয়ে যাওয়ার পর সেম অ্যাজ করসপন্ডিং অ্যাড্রেসটা আমার দুটো ক্ষেত্রেই সেম হবে, ঠিক আছে। ওকে, বেশ, 7 নেক্সট করার পর টোটাল যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি একবার দেখে নিতে পারবে, পুরোটাকে তুমি একবার চেক আউট করে নেবে, ইয়েস স্যার পুরোটা আমি ঠিকঠাকভাবে সাবমিট করেছি কিনা, সমস্ত জিনিসপত্র ইমেল টিমেল যা বলার সমস্ত জিনিস যেন এখানে আমার ঠিকঠাক থাকে, কোনো যেন প্রবলেম না থাকে। শুধুমাত্র এখনো পর্যন্ত একটা ডকুমেন্টসকে আমি আপলোড করেছি, সেটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক চেক বা ক্যান্সেল চেক, তার সঙ্গে সঙ্গে আমার ব্যাংকের যে স্টেটমেন্ট সেটাই শুধু আমি আপলোড করেছি। নিয়ে এবার সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেওয়ার পরতে নেক্সট এরপর কি হবে না, নেক্সট হবে আমার কাছে চয়েস ফিলিংস অ্যান্ড অ্যালোকেশন। সেই চয়েস ফিলিংস অ্যান্ড অ্যালোকেশনসের জন্য আমি কি করব, টোটাল অ্যাভেলেবেল চয়েস এখানে থাকবে, ফিল চয়েস, দাঁড়াও এখানে দেখিয়ে দিই এটা, এ দেখো টাইপ ফিস পেমেন্ট, তাহলে চয়েস ফিলিংস আমি এখানে করে দেবো। তাহলে এই রেজিস্ট্রেশন এর পর থেকে চয়েস ফিলিংস আমাদের স্টার্ট হবে। তাহলে চয়েস ফিলিং এর জন্য টোটাল কতগুলো চয়েস রয়েছে, কি কি চয়েসকে আমি ফিল করতে পারবো, আনফিল চয়েস থাকবে না, সবগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজেই তোমরা ফিল্ড চয়েস করবে, ঠিক আছে। ওকে, চয়েস লকিং স্ট্যাটাস, তাহলে চয়েস লকিং যদি হয়ে যায় তাহলে ওটা চয়েস লকিং স্ট্যাটাসের মধ্যে চলে আসবে, ঠিক আছে। ওকে, বেশ, এরপরে কি হবে না, আমাদের ফিস পেমেন্টের জন্য এখানে যে ফিসটা রয়েছে এটা নয়, তোমাদের ক্ষেত্রে 2000টা এটাই মনে রাখো, 5 লাখটা লাগবে না, তাহলে সরকারির জন্য হলে তাহলে 2000 আমি এখানে নিয়ে গিয়ে ফিস পেমেন্ট করব, এগ্রি করে প্রসেসের দিকে এগোবো। প্রসেস যখন আমার কাছে কমপ্লিট হয়ে যাবে, ফি পেমেন্ট যে রিসিপ্টটা সেই রিসিপ্টটাকে যেন ডাউনলোড করে রাখতে ভুলবে না। তাহলে ফিস পেমেন্ট রিসিপ্টের সঙ্গে সঙ্গে দেখো ফি পেমেন্ট রিসিপ্ট, এইভাবে রিসিপ্টটা ডাউনলোড করে নেবে। রিসিপ্টটা আমার কাছে ডাউনলোড করে নেওয়ার পর এটা হচ্ছে তোমার কাছে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকেও তুমি একবার চেক করে নিতে পারবে, এই যে পুরো জায়গাটা সমস্ত জিনিসপত্র অ্যাপ্লিকেশন ফর্মটাকেও তুমি ডাউনলোড করে নিতে পারবে। আলটিমেটলি এই হচ্ছে আমাদের কাছে প্রসেসটা, পুরো প্রসেসটা বুঝতেই পারলে যে নেক্সট টাইম যখন আমার কাছে আবার মানে লগ ইন করতে হবে তখন আমার কাছে নিট ইউজি রোল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আর সিকিউরিটি পিন দিয়ে আমি ওটিপির সাহায্যে লগ ইন করতে পারবো, যখনই আমার কাছে চয়েস ফিলিংস আসবে সেই চয়েস ফিলিংসগুলো আমি করতে পারবো, ঠিক আছে। ওকে, ব্যাস, তাহলে এই হচ্ছে আমার কাছে জায়গা, টোটাল যে কাউন্সেলিং প্রসেসটা লিমিটেড টাইমের মধ্যে বলে দিলাম। তাহলে ওয়েস্ট বেঙ্গলের WBMCC মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিংয়ের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, যারা ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং করবে প্রত্যেকটা ডকুমেন্টসকে রেডি করে নিয়ে রেডি হয়ে যাও তোমাদের এই কাউন্সিলিং প্রসেসের জন্য। অল দ্য বেস্ট ফর দ্য নিট অ্যাসপিরেন্টস যারা রয়েছে 2026-এর, যারা ভালো স্কোর করেছো, যাদের একটা মেডিকেল কলেজ ওয়েট করে রয়েছে, ঠিক আছে। চলো টাটা।